যা না হয় তা একটা হয়ে যাবে। বাংলাদেশে আজকে একটা নেই বলে, বিজ্ঞানী নেই বলে বাংলাদেশের আজকে এই অবস্থা হচ্ছে। আজকে আমি বিজ্ঞানী তো হইছি, আজকে সূত্র আবিষ্কার করবো, আপেল গাছতলায় যায় নিউটনের মতো আপেল গাছতলায় যায় বসবো, বুঝে সূত্র আবিষ্কার করবো, আর বাংলাদেশের মানুষের এই সূত্রগুলো উপহার দেবো, তারা জানি ভবিষ্যতে বিজ্ঞানীও বাংলাদেশটার উন্নতি করতে পারে। সেই অবস্থায় সেদিকে যাবো। আপেল গাছতলায় বসে আজকে সূত্র আমি আবিষ্কার করেই চলবো। কি সূত্র আজকে আবিষ্কার করি তাই খালি দেখতে বাংলাদেশের মানুষ আর আমার নিয়ে গর্ববোধ করে। আজকে সূত্র আমি আবিষ্কার করেই ছাড়বো, সুন্দর সুন্দর সূত্র আবিষ্কার করবো। আপেলটাতে পড়ে কে পড়ে, কেন পড়ে গাছের একটা সূত্র। পড়ে তো পড়ে তো নিচেই পড়ে, কেন পড়ে? উড়িয়ে মা, উড়িয়ে মা রে, কি জিনিসে আপেল গাছতলা মনে করি তাল গাছতলায় এসে বইছি। তাল গাছে এই সূত্র কোন হলে আবিষ্কার করবো? উড়ি আল্লাহ দিয়ে গাড়ির ঘরে বইছে সূত্র আবিষ্কার করতে গেলে তোমার জানডাই থাকে না। এর আল্লাহ, আপেল গাছতলা মনে করি তাল গাছতলা এসে বইছি। এই সূত্র আবিষ্কার করা হবে না, অন্য জায়গায় যেতে হবে। লেওড়া তাল প্রথম সূত্র আবিষ্কার করার জন্য তাল গাছতলায় যাবো, আপেল গাছতলা ভাইবে তাল গাছতলায় যাবো বসলাম, লেওড়া তাল আমার গাড়ি ঘরে পড়লো ডাইরেক্ট। এবার দ্বিতীয় সূত্র আবিষ্কার করার জন্য আমার নদীর কুলে যেতে হবে, নদীর কুলে যাবো বসে গিয়ে আমি। নদীর পানিটা এরকম বয় কেন এই বুঝলাম। মানে কিডা বসা ও নতুন মানুষ দেয়া যাচ্ছে, এই ধারে যায় একটু শুনে আসি কিডা। এই এই বড় কোয়ানে কি হরে এই কেতে আইছি এ গলা কাটানে, সত্যি কথা কবি গলা কাটানে কি হরে না ভাই, আমার দেখে আপনার গলা কাটা মনে হচ্ছে না। আমি কোয়ানতে আইছি, আমার বাড়ি আরেক জায়গা, আমি আছেন বিজ্ঞানী, বাংলাদেশের বিজ্ঞানী। শালা জালা, বাংলাদেশেও বিজ্ঞানী আছে ভাই? তো তুমি কিসের বিজ্ঞানী, এনে কেতে আইছো? ভাই এই যে দেখছো আমার হাতে তালটা, এই তালটা প্রথম সূত্র আবিষ্কার করতে গেছি তাল গাছ ঘুরে বসে, লেওড়া তাল পুরো আমার গাড়ির হয়ে পড়েছে। ও আমি চিন্তা করলাম যে এই সূত্র আবিষ্কার করতে গেলে আমার জান নাই থাকতে না, সূত্রের জন্য আবিষ্কার করে নি আর ডাইরেক্ট নদীর গুলি চলে আসি। এবার ভাই তুমি আমার একটা কথা কও, এই যে নদীর গুলি এসে যে বসলাম সূত্র আবিষ্কার করেছি, সূত্র তোমার আবিষ্কার করতেই হবে। এই যে নদী, আমরা যদি এই যে গাং গাং, এই গাংটা যদি খেসে ফেলাই তো কয় কেজি মাছ হতে পারে? ভাই আমার অনুমানে আসে এই গাংটা যদি খেসা হয় তো পাঙ্গাস মাছ টাহি টুহি দিয়ে টিয়ে 8-9 কেজি তো হবে। তা ভাই তোমার অনুমানটাও ঠিক আছে, আমি আর আইসমনি ওই অনুমানটাই করেছি যে এই যে গাং ভালো হয় বড়, তাই খেসলি তো 8-9 কেজি মাছ হবে, কোনো স্বাভাবিক বিষয়। সূত্র এটা আমি আবিষ্কার করে ফেলাচ্ছি, সূত্র লেগে ফেলাচ্ছি। তা ভাই তোমাদের আমার আর একটা প্রশ্ন আছে, এই যে গাংটা এই খেসলি তো 8-9 কেজি মাছ হবে নিম্ন স্তরে, আর এই যে গাংটা যে এই সোদ দিয়ে এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে, এটা কে যায় ভাই? আমার একটু তুমি একটু বুঝাও। কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি তো আমেরিকাতে পড়ে বিজ্ঞানী হয়েছো না ভাই? বাংলাদেশে তো হরিডুলের বিজ্ঞানী হয়েছে, আর এখানে এসে তো ভালোই মান সম্মান পাওয়া যাচ্ছে। আমেরিকার নাম হয়ে গেল আমার, ভালোই মান সম্মান পাওয়া যাচ্ছে। ভাই তুমি ঠিকই পাইছো, আমি এই যে এই আমেরিকাতে পড়ে টলে আইছে ভালো মানের পড়ালেখা করে আইছে বিজ্ঞানী হয়েছে, এখন বাংলাদেশে আইছি, বাংলাদেশে মনে করো যে একটা ভালো একটা স্থান তৈরি করে দিতে চাই বাংলাদেশে, এই জন্য এই নাইছে আমি সূত্র আবিষ্কার করতেছি, বুঝছো? ভাই তুমি তোমার সূত্র নিয়ে থাকো, আমি আমার কাজে যাচ্ছি, তোমার সূত্র নিয়ে পড়ে থাকতে হবে না, আমার কাজ আছে, আমি কাজে যাচ্ছি। বিজ্ঞানী বলে একটা মর্যাদাই দিল না এরা, বিজ্ঞানী বলে একটা মর্যাদাই দিল না। আমারে ভবিষ্যতে এই বাংলাদেশ আমার নিয়ে গর্ববোধ করবে, আর তোরা আমার তালাশ করে বেড়াবি এক নজর দেওয়ার জন্য, আর বিজ্ঞানী বলে আমার তোরা মান সম্মানই দিবি না। থাক যা, আমি আমার সূত্র আবিষ্কার করি আর বাংলাদেশের ভালো একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আমার তোরা এক নজর দেওয়ার জন্য আমার খুঁজবি, এক নজর দেওয়ার জন্য। যা দেখ এখানে সূত্র হয়ে গেল, নদীর দুইটা সূত্র হয়ে গেল, স্রোত বয় ক্যান বয়, আর এটা গাংটা খেসে ফেলালি কতটুকু মাছ হবে, দুইটা সূত্র হয়ে গেল। এবার অন্য সূত্র দেখতে হবে, এই সূর্য সূত্র আবিষ্কার করতে হবে। সূর্য তো ওঠে তো ওঠে, ডোবে কে, আর ডোবে তো ডোবে, আর ওঠে কে, এই সূত্রটা আমার আবিষ্কার করতে হবে। এবার সূর্যটার প্রথম সূত্র হবে যে সূর্যটা এইখান থেকে ওঠে কেন। প্রতিদিন সকাল হলে আমরা দেখতে পাই সূর্য ওঠে, কিন্তু সূর্যটা কেন ওঠে এটা কি মানুষ কখনো চিন্তা করে দিয়েছে? আমার মতো বিজ্ঞানী যতক্ষণ এই বাংলাদেশে আইছে
ততক্ষণে এই সূর্যর নিয়ে পর্যবেক্ষণ করবে, সে গবেষণা করবেই সূর্যটা প্রতিদিন সকালে কেন ওঠে, আমরা সূর্যের মুখ কেন দেখতে পাই। এর সূত্রটা হবে সূর্যটাকে ওইখান থেকে কেউ ঠেলে উঠিয়ে দেয়, সূত্রটা হবে এই। সূত্রটা তাহলে লিখে ফেলি। সূর্যর প্রথম সূত্র হয়ে গেল, তো কেন ওঠে সেটা তো লিখেই ফেললাম সূত্র। এবার দ্বিতীয় সূত্র হচ্ছে এইখান থেকে ওঠে, ওইখানে কেউ ঠেলে উঠায় দেয়। এবার এইখানে গিয়ে সন্ধ্যার সময় প্রতিদিন দেখি সূর্যটা ডুবে যায়। মানুষ কি কখনো ভেবে দেখেছে যে কেন সূর্যটা ডুবে যায়? আজকে আমি সেই সূত্রটাই লাগবো। এই সূত্রটা হবে হচ্ছে এইখান থেকে যে ঠেলে উঠে দেয়, পরে সন্ধ্যার সময় সে আইসে ওইখান থেকে নামিয়ে দেয়, সূর্যটাকে নামিয়ে ডাবিয়ে দেয়। কি করে এই সূত্রটা হবে এটা। তো সূর্য নিয়ে দুটো সূত্র আমার আবিষ্কার করা শেষ। এবার এখন আমি উঠি। আজকে অনেক সূত্র আবিষ্কার করলাম, বাংলাদেশের জন্য গর্ববোধ, বাংলাদেশ আমাকে নিয়ে ভবিষ্যতে গর্ববোধ করবে এইসব সূত্র আবিষ্কার করার জন্য। আজকে আমি বাড়ি চলে যাই, পরের দিন আবার আসবো অনেক সূত্র আবিষ্কার করার জন্য।